আমাদের সমাজে অনেকেই বর্তমান যুগে আইব মনে করছে না, দুশ্মনে করছে না। সেটা কি? সেটা হচ্ছে লটারি। লটারি বলেন কিটারি? লটারি, ভাগ্য নির্ধারণীয় বস্তু। এই লটারি খেলাকে আমাদের সমাজে, ভাগ্য নির্ধারণ করাকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ এটাকে গুনাহ বলে মনে করে না। অথচ এটা কুরআনুল কারীমের সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাজ বলেছেন। এবং এটা বলার পর আল্লাহ বলতেছেন ফাজতানিবুহু, বলে তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তার মানে এগুলিতে থাকলে, লটারির সাথে থাকলে, জুয়ার সাথে থাকলে, ভাগ্য নির্ধারণকারী এই বিষয়বস্তুর সাথে থাকলে আমাদের সফলতা নাকি ধ্বংস? জোরে বলেন, আমাদের কি ধ্বংস। আর এগুলি ছেড়ে দিলে আমাদের কি সফল? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কেউ লটারি মারা যাবে না। আমি বিশেষ করে বিদেশে যারা আছে, মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, তারপরে কুয়েত, কাতারে, বিভিন্ন জায়গায় আমরা দেখি কয়েকদিন পর পর কি পাই? লটারি পাই। আমাদের বাংলাদেশিরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পাই। তো অনেকে লুভে পড়ে এই লটারি কিনে। বলেন না, অনেকে লুভে পড়ে এই লটারি কিনে। আমি স্পষ্ট বলতেছি, আমাদেরকে কেউ এটা আমাদেরকে দুশ্মন ভাবার কোন সুযোগ নাই। এটা ডাইরেক্ট কুরআনুল কারীমের আয়াত। এ ধরনের লটারি, এটা দেশে কেন বিদেশে কেন, এটা 1000 টাকা দামের লটারি হোক, এটা 1 কোটি টাকা দামের লটারি হোক, এটা 10 কোটি কয়েকশো কোটি টাকার দামের লটারি হোক, এটা 500 কোটি টাকার দামের হোক, এটা একেবারে 20 টাকা 10 টাকার দামের লটারি হোক, এটা যদি লটারি হয় তাহলে আল্লাহ বলেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এগুলি হচ্ছে কার কাজ? শয়তানের কাজ। এগুলি খেলা যাবে না। আমি কয়েকদিন আগে কাতার সফর করে আসছি। আমি কয়েকজনের সাথে যখন এই বিষয়ে আলোচনা করছি, বেশ কয়েকজনের সাথে আমি বলছি, যখনই শুনছি যে সে লটারি টানবে, লটারি করতেছে, আমি বললাম যে এটা তো জায়েজ না, এটা করি না। জায়েজ না বললে এটা অনেকেই দেখলাম যে মানতে চায় না। আবার অনেকেই মানে অনেক ধার্মিক কিন্তু জানে না এটা যে না জায়েজ। তো না জানাটা দোষের না। বলেন না, না জানাটা কিনা দোষে না। তবে জানার সাথে সাথে পরিবর্তন হয়ে যাওয়াটাই ইমানদারের স্বভাব। সুবহানাল্লাহ বলেন। জানার সাথে সাথে পরিবর্তন হওয়া কার স্বভাব? ইমানদার। এই জন্য আপনারা যেহেতু আজকে থেকে জানছেন লটারি ইসলামে কিনা জায়েজ নাই। আপনি বলেন 200 কোটি টাকা পাইছে, বড় লোক হবে, এগুলো পুরাটাই হারাম, পুরাটাই হারাম। এবং অনেকে লুভে পড়ে এটা করছে। আপনি দেখবেন যে 50 জনের লটারি কিনছে, একজনের ভাগ্য বদলাইছে। তার মানে 50 জনের মারি একজন বড় লোক। বলে না, 50 জনের মারি একজন বড় লোক। যদি বলেন যে 1000 জনকে লটারি বিক্রি করছে, মাত্র একজনে পাইছে, তার মানে 999 জনকে মেরে একজন ধনী হইছে। এই জন্য এটা ইসলামে কি নাই? জায়েজ নাই। লটারি ইসলামে সম্পূর্ণ কি হারাম। ঠিক সেম ভাবে এটা একেবারে অকাট্য দলিল কোরআনের আয়াত দ্বারা হারাম। কেউ যদি এটাকে অস্বীকার করে, এমনি না জানি করছে, গুনাহে কবিরা হবে, তওবা করবে, ইস্তেগফার করবে। আজ যদি জানি শুনি করে অস্বীকার করে এটাকে, এটা যদি ডাইরেক্ট মানতে না চাই, তাহলে সরাসরি কুফর হবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এই জন্য ভাই, এই হারামের চেয়ে হালাল অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো বারাকা নাই। আপনি কামাবেন তো টাকা 200 কোটি 500 কোটি, বাচ্চাদেরকে দিবেন, ছেলে মেয়েদেরকে দিবেন। আপনার হাতে না হলে এদের হাতে ধ্বংস হবে, এদের হাতে না হলে পরবর্তী কারো হাতে এই টাকা একদিন ধ্বংস হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হারামের মধ্যে কিনে বারাকা নাই। এই জন্য এগুলি শয়তানের আমল। আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো, যাতে করে সফলতা লাভ করতে পারো।